যে সকল নারীরা রাস্তায় অর্ধ অলঙ্গ অবস্থায় চলাফেরা করে, যারা বেপরদায় ঘোরাফেরা করে, যে সমস্ত নারীরা তারা বেপরদায় ঘোরাফেরা করে, যারা চুল খুলে ঘুরে বেড়ায়, যারা অর্ধ উলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তারা হলো দায়ুস। আর দায়ুসরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দায়ুস হবে, দায়ুসরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই দায়ুসদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। আর জাহান্নামের আযাব কত কঠিন। যে সকল মহিলারা তাদের চুল কোনো বেগানা পুরুষকে দেখাবে, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে মাশারে কঠিন আযাব রয়েছে। যে সকল মহিলারা তাদের চুল পর পুরুষকে দেখাবে, তাদের কিয়ামতের দিন সাপ তাদের শরীরে পেঁচিয়ে পেঁচিয়ে তাদের দংশন করতে থাকবে। একবার দংশন করবে 40 বছর তার বিষ থাকবে। একবার দংশন করবে 40 বছর পর্যন্ত বিষ থাকবে। সেই বিষের জ্বালায় ছটফট করবে, চিৎকার করতে থাকবে। আবার অন্য হাদিসে এসেছে, যে সমস্ত নারীরা বেপরদায় ঘোরাফেরা করবে, কাল কিয়ামতের দিন সাপ তাদের শরীরে পেঁচিয়ে একবার করে দংশন করবে। দংশন করার পর 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। আবার তাদের লম্বা লম্বা নখ দিয়ে আবার ওঠানো হবে, আবার দংশন করবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাবে। এমন করতে করতে কিয়ামত পর্যন্ত করা হবে। যে সকল নারীরা বেপরদায় থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি। আমি যখন জাহান্নাম ভ্রমণ করছি, 2 প্রকার নারীদেরকে আযাবে গ্রেফতার হতে দেখেছি। 2 প্রকার নারীর আযাব হচ্ছে, 2 প্রকার নারীর শাস্তি হচ্ছে। তাদের মধ্যে এক প্রকার নারী হলো যারা বেপরদায় ঘোরাফেরা করে, যারা চুল খুলে ঘুরে বেড়ায়, যারা অর্ধ উলঙ্গ পোশাক পরে রাস্তাঘাটে বেড়ায়, যারা এমন পোশাক পরে যাদের শরীরে, যাদের কাপড়ের মাধ্যমে শরীরের ভিতরের চাকচিক্য বাইরে দেখা যায়, এমন পোশাক পরিধান করে অন্যান্য পুরুষ তাদের দিকে আকৃষ্ট হয়, এমন মহিলাদেরকে জাহান্নামে আযাব গ্রেফতার করা হয়েছে। তাদের শরীরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। সাপ তাদের শরীরে পেঁচিয়ে পেঁচিয়ে দংশন করেছে। সেই সমস্ত নারীরা চিৎকার করে আওয়াজ করেছে। যে সমস্ত নারীরা বেপরদায় ঘোরাফেরা করবে, অর্ধ উলঙ্গ পোশাক পরে রাস্তায় ঘোরাফেরা করবে, তাদের কিয়ামতের দিন তাদের জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। তাদের পা থাকবে উপরে, মুখ থাকবে নিচের দিকে, তাদের লজ্জাস্থান দিয়ে অবিরত পুঁজ রক্ত বের হতে থাকবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছে। হঠাৎ করে একজন অন্ধ সাহাবী হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। রাসূল আমার বিবিদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার বিবিরা, তোমরা পর্দা করো, তোমরা ঘরের ভিতরে চলে যাও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পর বিবিগণরা রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি অন্ধ সাহাবী, তিনি তো আমাদের দেখতে পান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বিবিরা, আমার সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অন্ধ, তিনি তোমাদের দেখতে পাচ্ছে না, কিন্তু তোমরা তো অন্ধ নও, তোমরা তো তাকে দেখতে পাচ্ছ। আমার সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাল কিয়ামতে তার কোনো বিচার হবে না, তিনি অন্ধ, তিনি দেখতে পায় না, কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ। তোমরা যদি পর্দা না করো তোমাদের বিচার হবে, তোমাদের এর কারণে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারবে না। এর থেকে বোঝা যায় পর্দার কত গুরুত্ব, পর্দার কত গুরুত্ব। পর্দা করা আমাদের জন্য জরুরি। আমার মা বোনদেরকে বলি, যারা পর্দা করে না তারা পর্দা করবি, পর্দা যারা করে না তাদের জন্য কত শাস্তি ঘোষণা করা হয়েছে, তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করা হয়েছে।